হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সাদুজ্জামান জাভেদার। স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি তোমাদের এইচএসসি ইংলিশ গ্রামার সেকশনে তোমাদের সাথে কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা যারা যারা হোমওয়ার্কগুলো করেছো আনসারটা মিলিয়ে নিবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ড্যাশ বুকস আর মিসিং ফ্রম দ্য লাইব্রেরি। রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন ইজ সাম বুকস হবে, কারণ আমরা জানি সামস ইউজড ইন পজিটিভ সেন্স। So কোয়েশ্চেনটা পজিটিভ সেন্স, সো সাম ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 1। হোমওয়ার্কগুলো তোমরা মিলে নিবে, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি সিলেক্ট করে রাখবে, ঠিক আছে? আর তোমরা যারা পিডিএফ নোটস পেতে চাও, পিডিএফ নোটস অনলি 499 পে করবে এই নাম্বারে। কমপ্লিট এইচএস সেকেন্ড ইয়ারের পিডিএফ 2025-2026 এর প্রিপারেশন পিডিএফ এর মাধ্যমে নিতে পারবে। যারা এইচএসসিতে পিডিএফ ইংলিশের পিডিএফ ম্যাট্রিক্স নিতে চাও অনলি 499, জাস্ট পে 8811933105 এই নাম্বারে পে করে কমপ্লিট পিডিএফ ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। আর যারা লাইভ ক্লাসে জয়েন হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে পেমেন্ট করে জয়েন হতে পারবে। অ্যাডমিশন ফি এখানে হবে 200 আর মান্থলি ফি হবে অ্যাডমিশন ফিটা হবে তোমার 150, মান্থলি ফি হবে 200, ঠিক আছে? এই হবে তোমাদের মান্থলি ফি। উইকলি 2-3 ডেজ ক্লাস চলবে। ক্লাসে কী কী করানো হবে? লাইভ ক্লাসেস হবে, পিডিএফ নোটস হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন, এমসিকিউ সলিউশন, পিওয়াইকিউ সলিউশন, মডেল পেপার সলিউশন এবং স্যাম্পল পেপার। গুড নিউজ ফর ইউ, আমি তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি এমসিকিউ সিরিজ on textbook based MCQ সিরিজ তোমাদের জন্য নিয়ে আসছি। সো তোমরা যারা এইচএসসি তে প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই এই ফ্রি বেনিফিটগুলো পাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, ক্লাস নেক্সট কোয়েশ্চন সলিউশন করার আগে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। আমি যে ভিডিওতে যেগুলো পিডিএফ পিপিটি ডিসকাশন করে যাচ্ছি কন্টিনিউ 1 by 1 এইচএসএলসি ইংলিশের, মানে ক্লাস 10 এর ইংলিশের যে ক্লাসগুলো আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে ডিসকাশন করে যাচ্ছি, সেগুলোর পিডিএফ পেতে অনলি 149 পে করে তোমরা 3 মান্থস কন্টিনিউ ভিডিও ক্লাসের প্রত্যেকটি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? যতটি ভিডিও ক্লাস হবে প্রত্যেকটি ভিডিও ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। জাস্ট তোমরা এই নাম্বারে 149 পে করে পেইড পিডিএফ গ্রুপে জয়েন হয়ে যাও, প্রত্যেকটি ভিডিও ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, সেকেন্ড কোয়েশ্চনটা কি? শি হ্যাজ নট সলভড ড্যাশ সাম। হ্যাজ নট সলভ তার মানে নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? নেগেটিভ সেন্টেন্স। তো এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে হি হ্যাজ নট সলভ এনি সামস হবে, এনি সামস। নেক্সট ওয়ান, দিস বুক ইজ মাইন বাট ইজ ইয়োর্স দ্যাট এনি। এটা রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা হবে দ্যাট। আমরা জানি দিস বুক ইজ মাইন বাট দ্যাট ইজ ইয়োর্স, তা হবে রাইট আনসার। দ্যাট বলতে আমরা বুঝাই নিয়ার বুঝাই, ঠিক আছে? নিয়ার বুঝাই। আর দোজ বলতে আমরা ফার বুঝাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চনটা হবে কোয়েশ্চন নাম্বার 4, ড্যাশ বয়েজ হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক, দ্যাট বয়েজ, দিস বয়েজ। রাইট আনসারটা কি হবে? রাইট আনসারটা এগুলো লাস্ট ক্লাসের হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক যারা করেছো মিলিয়ে নেবে হোমওয়ার্কের সাথে, তোমাদের কতটি আনসার কারেক্ট হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে? স্কোর অন কমেন্ট বক্স।
ওকে, সো these books, these boys, দিসটা কি, দিসটা হচ্ছে প্লুরাল। সো এখানে প্লুরালটা ইউজ হবে কারণ এখানে বয়েজটা হবে প্লুরাল। নেক্সট ওয়ান, হি ডিডন্ট মেক ড্যাশ প্রগ্রেস, আনসারটা হবে কি, এখানে হবে মাচ প্রগ্রেস। প্রগ্রেসটা হচ্ছে আনকাউন্টেবল, তো এখানে আনকাউন্টেবলের ক্ষেত্রে আনকাউন্টেবল ডিটারমিনার্স বসবে। প্রগ্রেসটা আনকাউন্টেবল যার জন্য মেনি বসবে না, মেনি ইউজ হয় কাউন্টেবলের ক্ষেত্রে। কাউন্টেবল সিঙ্গুলার অর প্লুরাল নাউনের ক্ষেত্রে মেনি ইউজ করা হয়। তো এখানে রাইট আনসারটা হবে মাচ। নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাজ ফরগটেন ড্যাশ সাম অফ ডিটেল, হি হ্যাজ ফরগটেন, রাইট আনসারটা হবে সাম। সাম ইজ দ্য রাইট আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 5, কারণ এখানে সামটা হচ্ছে, এখানে সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। Yes. Next question, the district magistrate visited dash flood affected area. Every flood affected area either. এখানে everyটা হবে রাইট আনসার, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভিজিট এভরি মানে এখানে প্রত্যেকটি ফ্লাড এফেক্টেড এরিয়াতে উনি ভিজিট করেছেন। নেক্সট ওয়ান, ড্যাশ বিল্লা ইজ দিস, হুজ বিল্লা ইজ দিস, হোয়াট বিল্লা ইজ দিস, এখানে হুজ, এখানে ওনারশিপ বোঝাচ্ছে। সো এখানে কি হবে, হুজ বিল্লা, কারণ ওনারশিপ বোঝাচ্ছে। সো এখানে হোয়াট হবে না, হোয়াট বোঝায়, হোয়াট ইউজ করা হয় অবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে, অবজেক্টের ক্ষেত্রে হোয়াট ইউজ করা হয়, ওনারশিপ বোঝাতে হুজ ইউজ করা হয়। WH কোয়েশ্চনের টপিক যখন তোমাদের সাথে ডিসকাশন করব তখন এগুলা তোমরা বুঝতে পারবে সহজে, কোথায় হোয়াট বসে, কোথায় হুজ বসে, কোথায় হাও বসে, কোথায় হাউ মাচ বসে, কোথায় হোয়াই বসে, সবগুলো বুঝতে পারবে। তো কমপ্লিট ইংলিশ গ্রামারের প্রিপারেশন যদি আমার সাথে নিতে চাও তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি, প্রত্যেকটি ক্লাসের ভিডিও তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করো, তো সবাই যাতে এই ফ্রি বেনিফিটটা পেতে পারে এবং কমপ্লিট ফ্রি প্রিপারেশন নিতে পারে। ঠিক আছে, আমি তোমাদের সাথে HSC 2026 এর ইংলিশের কমপ্লিট প্রিপারেশন এই চ্যানেলে কমপ্লিট প্রিপারেশন করানো হবে। খুব শীঘ্রই আমি তোমাদের জন্য নিয়ে আসছি টেক্সট বুকের MCQ সিরিজ। তো এই বেনিফিটগুলো পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর পিডিএফ, যারা কমপ্লিট পিডিএফ নিতে চাও এইচএস সেকেন্ড ইয়ারের, only 499। HSC ইংলিশের কমপ্লিট পিডিএফ পেতে only pay 499। লাইভ ক্লাসে জয়েন হতে এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, ওকে। তো সেকেন্ড 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে, হি ইজ দ্য ড্যাশ বয় হু হ্যাজ জয়েন দিস গেম, এখানে রাইট আনসারটা কি হবে, হি ইজ দ্য ফার্স্ট বয়, হবে। হুজ এখানে কোনো সময় হবে না, হুজ আমি একটু আগে বলেছি, হুজ বলতে ওনারশিপ বোঝায়। ঠিক আছে, নেক্সট ওয়ান, আই মেট হার ড্যাশ উইক, দিস উইক, দোজ উইক, এখানে দিস উইক ইজ দ্য রাইট আনসার, এখানে দিস উইক বোঝাচ্ছে, দোজ বোঝাবে না, প্লুরাল বোঝাচ্ছে না এখানে। ঠিক আছে, ড্যাশ গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজ বাই সি ওয়াটার, এখানে কি হবে, দ্য লিটিল, সি ওয়াটারে কি হচ্ছে, গ্রেইনটা ড্যামেজ করেছে, তার মানে এখানে যাহা ছিল তাহা বোঝায়, আর সি ওয়াটারে গ্রেইনটা টোটালি ড্যামেজ করেছে, মানে সব গ্রেইন ড্যামেজ করেছে। সো দ্য লিটিল ইজ দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, ড্যাশ কেয়ার could have prevented the earthquake, a little care, earthquake কি a little care prevent করতে লাগে। ঠিক আছে, নেক্সট ওয়ান, ড্যাশ knowledge of French that he is likely to be very useful to him on the continent, রাইট আনসারটা কি হবে, এটা the little the right answer for question number 13। 14 dash days rest is all that is needed, এখানে কি হবে, FU is the right answer for question number 14। 15 নাম্বার, আচ্ছা আমি তোমাদের সাথে নতুন আজকে টপিক আর্টে নিয়ে আসি, যার জন্য একটু স্পিডে হোমওয়ার্কগুলো সলভ করে দিয়েছি। তোমরা যারা সলভ করেছো তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের স্কোর কত হয়েছে, আউট অফ 15 তোমাদের কতটি কারেক্ট হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। When I met him dash years after, he looked old and haggard. And FU is the right answer. FU মানে বোঝায় পজিটিভ মিনিং, FU means কি বোঝায়, পজিটিভ মিনিং বোঝায়। ঠিক আছে,
তারপরে এফি মিন্স স্মল বাট পজিটিভ মিনিং। আচ্ছা, সো স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য নিয়েছি টাইম এন্ড টেন্স। টেন্স টপিক ডিসকাশন করব। অলরেডি আমরা আজকে তোমাদের টেন্সের ডে 1 টপিকটি স্টার্ট হবে। অলরেডি আমরা আর্টিকেল ডিটারমিনার্স কমপ্লিট করেছি। কমপ্লিট এই ক্লাসগুলো তোমরা বেসিক ইংলিশ, এইচএসএলসি ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। 1 বাই 1 ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 বলে প্রত্যেকটি ক্লাস আপলোড করা হচ্ছে 1 বাই 1। তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে কপিতে নোট করে কমপ্লিট প্রিপারেশন ফ্রিতে নিতে পারবে। সো স্টুডেন্ট আজকে আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে টাইম এন্ড টেন্স। আমরা খুব সহজে এই চ্যাপ্টার এই ক্লাসের মধ্যে টেন্স সম্পর্কে জানতে পারবো। আমি আশাবাদী তোমাদের টেন্স নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, যারা প্রপারলি ক্লাসটা করবে ভিডিও দেখে, ঠিক আছে। তো ওয়ান সেকেন্ড আমি তোমাদের রিমাইন্ডার দিয়ে যাই, ভিডিও ক্লাসের পিডিএফ যদি তোমরা যদি পেতে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে জাস্ট পে 149 at this number। 3 months তোমরা কমপ্লিট ভিডিও ক্লাসের পিডিএফ গুলা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, টাইম এন্ড টেন্স। বেসিক্যালি আমরা জানি টেন্স 3 টাইপস, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব बिल्कुल नया तरीका है, अब आप कभी नहीं भूल सकते। আজকে ক্লাসের পরে তোমাদের আর টেন্স বলতে পারবে না যদি তোমরা প্রপারলি ক্লাসটা করে নাও। उनके लिए जिन्हें अंग्रेजी से बहुत डर लगता है, যারা ইংরেজি খুব বেশি ভয় লাগে, তোমাদের থ্রেট ডর লাগে, তোমাদের সাথে তোমাদের জন্য আজ থেকে আর টেন্স নিয়ে কোনো প্রবলেম হবে না, এটা আমি তোমাদের সাথে কমিটমেন্ট করছি। ওকে, নেক্সট ওয়ান। এটা আমরা অলরেডি জানি যে there are 3 types of tense, one is present tense, past tense and third one is future tense। টেন্স টা মানে কি? টেন্স মানে কি? টেন্স হচ্ছে denote time of action। টেন্সটা হচ্ছে কি? টাইম অফ অ্যাকশন, ঠিক আছে। they shows work, they shows when the work is done। টেন্সটা কি দেখায়? যে তুমি কখন ওয়ার্কটা সম্পন্ন করেছো সেটা বোঝায়। সো there are 3 types of tense। once আমি এটা অলরেডি ডিসকাশন দুবার করে নিয়ে এসেছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সটা কি পরে আমরা দেখব। ফার্স্ট অফ অল দেখব প্রেজেন্ট টেন্স কত প্রকার। there are 4 types of present tense। one is present indefinite tense, present continuous tense, present perfect tense, present perfect continuous tense, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। ইট ইজ ইউজড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন দেখব আমরা 1 বাই 1 প্রত্যেকটি টেন্সের ডিটেইলস অ্যানালাইসিস করব। তারপরে কনসেপ্ট বেস ক্লাস শেষ হওয়ার পর তোমাদের জন্য আমি নিয়ে আসব প্র্যাকটিস সেশন, ঠিক আছে। প্র্যাকটিস সেশন নিয়ে আসবো যাতে তোমাদের প্রিপারেশনে কোনো শর্টেজ না পড়ে, ঠিক আছে। সো টেন্সটা কি? it is used to denote scientific facts। scientific fact বোঝাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। ইউনিভার্সাল ট্রুথ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ওয়ার্ক ডান অন ডেইলি বেসিসে যে ওয়ার্কগুলো হয় সেগুলো বোঝাতে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দিস টেন্স ইজ আইডেন্টিফাইড বাই। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আইডেন্টিফাই করব? যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে, অলওয়েজ, ডেইলি, এভরিডে, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, অফেন, ওয়ান্স এ উইক, এভরি ইয়ার, এভরি মান্থ, এই ধরনের টাইম ফ্রেজ যেগুলো থাকে কোনো সেন্টেন্সের মধ্যে এগুলো থাকলে কিন্তু সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় প্রেজেন্ট কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা ফ্রেম করব কিভাবে, স্ট্রাকচারটা কিভাবে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা এইভাবে হবে। প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট আসবে, দেন ভার্ব আসবে, দেন এস অবলিক ইএস যদি সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে অবজেক্ট আসবে,
খুব সুন্দর করে দেওয়া আছে। স্ট্রাকচারটা মনে রাখতে হবে, যদি স্ট্রাকচার তোমাদের মনে থাকে তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর আইডেন্টিফিকেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পারলাম, যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, ডেইলি, এভরিডে, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, সামটাইমস, হ্যাঁ, ওয়ান্স এ উইক, এভরি ইয়ার, এভরি মান্থ এগুলো থাকে, তাহলে সহজে বুঝতে পারবো যে দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা এক্সাম্পল দেওয়া আছে, শি রাইটস এ লেটার। এক্সাম্পলের মধ্যে আমরা দেখবো যে স্ট্রাকচারটা ঠিক আছে কিনা দেখতে পারবো। ওকে, তো ফার্স্ট অফ অল দেওয়া আছে এখানে সাবজেক্ট। ফার্স্ট অফ অল এখানে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে, ভার্ব ওয়ানের সাথে এস অবলিক ইএস আছে, তার মানে এখানে ইএস দেওয়া আছে, তারপরে অবজেক্ট। মোটামুটি ঠিক আছে সেন্টেন্স স্ট্রাকচারটা, তার মানে দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেকেন্ড, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ রুলটা কিভাবে হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট হবে, ফার্স্ট পারসন হলে কি হবে, ডু নট হবে, ঠিক আছে। তারপরে ভার্ব ওয়ান, ডাজ নট পরে কি আসবে, ভার্ব ওয়ান দেন অবজেক্ট। এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা কি হবে, এক্সাম্পলটা হবে হি শি ডাজ নট রাইট এ লেটার, শি ডাজ নট রাইট এ লেটার। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রথমে আমরা বুঝতে পারলাম, দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, আমরা বললাম যে ওয়ার্ডটা বা যে অ্যাকশনটি ডেইলি বেসিসে হয়, সায়েন্টিফিক ফ্যাক্টস, ইউনিভার্সাল ট্রুথ, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা আইডেন্টিফাই কিভাবে করব, যদি সেন্টেন্সের মধ্যে এভরিডে, রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি ওরকম অনেকটি টাইম ফ্রেজ আছে যেগুলো আমরা অলরেডি ডিসকাশন করে এসেছি। এই ধরনের ওয়ার্ড থাকলে সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, এখন আমরা দেখব হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, it is used to express an action taking place at the time of speaking. যখন তুমি কথা বলছো তখন যদি কাজটি করে থাকো সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্পষ্ট এখানে দেওয়া আছে, is an action taking place at the time of speaking। যখন বলছো, সাপোজ তোমাকে আমি কোশ্চেন করলাম তুমি কি করছো, তুমি বলবে স্যার লিখছি, তার মানে তখন তুমি লিখছো এবং আমাকে বলছো, সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিফাইটা কি, সেন্টেন্সের মধ্যে নাও থাকবে, বিকজ থাকবে, সেটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এসআরটি রুলটা কিভাবে হবে, প্রথমে সাবজেক্ট আসবে, দেন ইজ এম আর, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে সেন্টেন্সের অবজেক্ট বসবে, তারপরে ফুল স্টপ বসবে। তো এক্সাম্পলটা কি, শি ইজ রাইটিং লেটার, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা হয়েছে, প্রথমে সাবজেক্ট এসেছে, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার ইজ, দেন ভার্ব ওয়ানের সাথে আইএনজি, তারপরে এ লেটারটা হচ্ছে অবজেক্ট। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে বলবে। আচ্ছা, নেক্সট কি, নেগেটিভ রুল। নেগেটিভ রুলটা কি, প্রথমে সাবজেক্ট আসবে, প্রথমে সাবজেক্ট আসবে, দেন ইজ এম আর, ঠিক আছে, দেন কি ইজ এম আর আসবে, প্রথমে সাবজেক্ট, দেন ইজ এম আর, দেন নেগেটিভের নট, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এক্সাম্পল, শি ইজ নট রাইটিং এ লেটার। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, ইট ইজ ইউজড, এই টেন্সটি ইউজ করা হয় টু শো এন অ্যাকশন, কোনো একটা অ্যাকশন দেখাতে, দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ জাস্ট ফিনিশড, যে কাজটি হ্যাজ জাস্ট ফিনিশড বলা হয়েছে, হ্যাজ জাস্ট ফিনিশড। মানে এইমাত্র যে কাজটি শেষ হয়েছে সেই কাজ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই টেন্সটা আমরা আইডেন্টিফাই কিভাবে করব, আমরা আইডেন্টিফাই করতে পারবো এইভাবে যে জাস্ট থাকবে, সেন্টেন্সে জাস্ট নাও থাকবে, অলরেডি থাকবে, ইয়েট থাকবে, এটসেট্রা, মানে এইগুলা দিয়ে সহজে বোঝা যায়। কিন্তু ফার্স্ট অফ অল তোমাকে সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, যদি মিনিং না বুঝো তাহলে এইগুলা ওয়ার্ড না থাকলেও কিন্তু অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সো মিনিং বুঝতে পারলে যে কোনো সেন্টেন্সের টেন্স আইডেন্টিফাই করা তোমার সাথে ইজি হবে। স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ হবে, হ্যাজ প্লাস হ্যাভ প্লাস P3 প্লাস অবজেক্ট। প্রথমে কি আসবে, সাবজেক্ট আসবে, দেন হ্যাজ অথবা হ্যাভ আসবে, দেন
ভার্বের সাথে ভার্ব থার্ড ফর্ম, দেন অবজেক্ট। আচ্ছা হ্যাজ হ্যাভ কখন আসবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ আসবে। আর যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তখন কি আসবে? হ্যাভ। তার মানে হ্যাভ কোথায় কোথায় আসবে আমি একটু আইডেন্টিফাই করে দিই। হ্যাভ ফার্স্ট পারসন সিঙ্গুলার অবলিক প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, আর হ্যাভ আসবে থার্ড পারসন প্লুরাল। এই তিনটি কেসে হ্যাভ ইউজ করা হবে। আর হ্যাজ অনলি থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাসার্টিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারলাম। ওকে, নেক্সট ওয়ান হবে নেগেটিভ রুলটা হবে প্রথমে কি আসবে? প্রথমে সাবজেক্ট আসবে, দেন হ্যাজ অবলিক হ্যাজ আসবে। হ্যাজ হ্যাভ এর ডিফারেন্সটা কি আমি একটু জাস্ট না বুঝিয়ে দিয়েছি। তারপরে নট আসবে, নেগেটিভের নট আসবে, দেন ভার্ব 3, দেন অবজেক্ট। ওকে, এক্সাম্পল কি? এক্সাম্পল হবে শি হ্যাজ নট রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? দিস টেন্স শোজ দ্য অ্যাকশন। এই টেন্সটা ওই অ্যাকশনটা শো করে which started in the past, যেটা পাস্টে স্টার্ট হয়েছে, and still continue। তার মানে স্টার্টিং পয়েন্টটা হবে, স্টার্টিং পয়েন্টটা হবে কি? স্টার্টিংটা পয়েন্ট হবে পাস্টে, কিন্তু অ্যাকশন ইজ গোয়িং অন, ইজ গোয়িং অন, এখনো চলছে অ্যাকশনটা, সেই টেন্সটা হবে কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটা আইডেন্টিফাই কিভাবে করব আমরা? সেন্টেন্সের মধ্যে সিন্স থাকবে, ফর থাকবে, প্লাস সেন্টেন্সের সময়ের উল্লেখ থাকবে। এক্সাম্পল কি? এক্সাম্পল দেওয়া আছে। অ্যাসার্টিভ রুলটা কিভাবে হবে? অ্যাসার্টিভ রুলটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, দেন সাবজেক্ট হ্যাজ হ্যাভ, দেন বিন, ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট। ঠিক আছে, এক্সাম্পলটা কি হবে? এক্সাম্পল হবে শি হ্যাজ বিন রাইটিং এ লেটার। আচ্ছা, এখন আমরা দেখব নেগেটিভ রুলটা কি। নেগেটিভ রুল প্রথমে সাবজেক্ট আসবে, দেন এজ ইট ইজ আগের মতো হ্যাভ হ্যাজ আসবে, দেন নেগেটিভের নট, তারপরে বিন আসবে, তারপরে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, দেন অবজেক্ট। আচ্ছা, এক্সাম্পল শি হ্যাজ নট বিন রাইটিং এ লেটার। সো তোমাদের ইনফরমেশনটা আবার শেয়ার করি। তোমরা যদি ভিডিও ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে এই নাম্বারে, এই ইউপিআই নাম্বারে just pay 149 to get PDF validity 3 months। 3 months তোমরা PDF ভিডিও ক্লাসের প্রত্যেকটি PDF পেয়ে যাবে। যাতে ভিডিও ক্লাসের PDF তোমাদের কি হবে? নোট করতে সুবিধা হবে। প্রথমে তোমরা নোট করবে, প্রত্যেকটি ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে ভিডিও PDF এর যে পেইড গ্রুপ থাকবে সেই পেইড গ্রুপে আমি আপলোড করে দিব। তো তাহলে তোমরা কি করবে? প্রথমে পিডিএফ থেকে নোটসগুলো লিখে নিবে, তারপরে ভিডিও ক্লাসে গিয়ে ভিডিও দেখবে, তখন তোমাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিং করতে সুবিধা হবে। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদের পাস্ট টেন্স নিয়ে ডিসকাশন করব। হ্যাঁ, পাস্ট টেন্স নিয়ে ডিসকাশন করব। এইভাবে আমরা 1 বাই 1 প্রত্যেকটি টেন্সেরটা বিশেষ করে তারপরে প্র্যাকটিস এক্সারসাইজ করব, তারপর আমরা গ্রামারের নিউ কোনো টপিক নিয়ে চলে যাব। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ভিডিও ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমরা খুব সহজে তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা চলে যায়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।